ঘরটা ধরে এরকম বের করে দিত। অসভ্য মহিলা, ফাজিল কোথাকার। সিদ্ধান্ত তুই নিবি। স্যার, ও স্যার, কটা টাকা ভিক্ষা দেন স্যার। ভিক্ষা করে গেলে এই আমার বাপ ভাই ভিক্ষা করে গেলে গা। আরে জামাই তুমি আরে জামাই কি এই আপনার কি লজ্জা শরম নাই? আপনার যে বুড়া হয়ে যাইতে স্যার, আপনার লঙ্গি পরবেন, পাঞ্জাবি পরবেন। প্রবাসে গেছস, লক্ষ লক্ষ টাকা কামাইছস, বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছস। আরে বেন ভালো আছেন? ভালো আছিলাম, আপনার চেহারা দেখার পর। স্যার, কটা টাকা ভিক্ষা দেন স্যার। আব্বা বৌমা, জিম্মা ডাকছেন, আপনার কিছু লাগবে? হ্যাঁ বৌমা। আমার কালকে রাত্রে না আমি ঘুমা গেছিলাম, আপনার ওষুধটা দিতে মনে ছিল না। আপনার ওষুধটা খাইছিলেন তো? হ্যাঁ বৌমা, আমি রাত্রে ওষুধ খাইছি। আমি যদি ভুলে যাই আপনি একটু নিজে নিয়ে নিয়েন, কারণ দেখা যায় আমার তো সব নিতে না পারেন, আমার ডাক দিবেন, আমি গিয়ে দিয়ে আসবো। তারপর কিন্তু ওষুধ খেতে ভুলেন না আম্মা, কারণ আপনি জানেন তো আপনার ছেলে আপনাকে কতটা ভালোবাসে। যদি আপনার 19 থেকে 20 হয়, আমার কিন্তু আমার রক্ষা থাকবে না। কি যে বলো, বয়স অর্ধেক তো পার হয়ে গেছে, কপাল আর বাঁচবো। আর তুমি আছো না, তুমি থাকতে তো টেনশন কি, কপাল করে এরকম একটা বৌমা পাইছি, এত যত্ন করে, কখন কি লাগে না লাগে তুমি খেয়াল রাখো। এরকম একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে আম্মা, আপনি যে কি বলেন, আপনি যদি আমার শাশুড়ি না হয়ে মা হতেন, তাহলে কি আমি আপনারা ফালাই দিতে পারতাম বলেন? তাইলে আপনি তো আমার মাই। এই কারণে তো তোমারাই অনেক পছন্দ করি, কারণ একটা ছেলের বউ মনের মতো হয়েছে। আপনি যে কি বলেন না, আমার চলেন নাস্তা রেডি করছি। আচ্ছা ঠিক আছে বৌমা, চলো। তুমি এখানে আর তোমার ওইদিকে খুঁজতেছি নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাইছো? না, নাস্তা খাইনি এখনো, ভালো লাগতেছে না, জন্য বসে গেছি। কেন, কি হয়েছে? শরীর খারাপ? এমনি মাথাটা কেমন জানি করতেছে। আসলে কি জানো, আমাদের বৌমাটা না অনেক ভালো, অনেক আমাদের প্রতি খেয়াল রাখে। হ্যাঁ, সেটাই তো ভাবতেছি। আসলে মানে ভাগ্য বলে এরকম বউ পাওয়া, মানে প্রত্যেকটা ঘরে যদি এরকম ছেলের বউ থাকে না, সে সংসারে কোনো অশান্তি থাকবে না, সেই সংসারটা অনেক সুখের হবে। আমাদের বৌমাকে দিয়ে তো আমরা বুঝতেছি। আমারে সকালে জিজ্ঞেস করে বাবা কী খাবেন, দুপুরে জিজ্ঞেস করে বাবা খিদে লাগছে নাস্তা দেবো, আবার বিকেলে জিজ্ঞেস করে বাবা আপনি কি কিছু খাবেন, আপনি কি বাইরে হাঁটতে যাবেন, টাকা টুকা লাগলে আমার কাছ থেকে নিয়ে যান। এই যে আদর যত্ন, যে সেবাটা করে, মানে চিন্তাই করা যায় না। মন থেকে দোয়া করি ওর জন্য, আল্লাহ যেন ওরা দীর্ঘায়ু দান করে। হ্যাঁ, আমাদের কপাল, কারণ হয়তো কোনো জন্মে আমরা ভালো কাজ করছি, এই কারণে বৌমা এত ভালো, কারণ আমাদের প্রতি অনেক খেয়াল রাখে। আচ্ছা চলো নাস্তা খাবা, তুমি তো এখনো কিছু খাও নাই। খামো, ভালো লাগতেছে না। বৌমা অনেক সুন্দর করে নাস্তা বানাইছে, আমি খাইছি তো, চলো। মাম্মা কই? আব্বা, আপনার আমি কখন থেকে খুঁজতেছি, নাস্তা খাবেন না? আপনার ওষুধের টাইমে তো পার হয়ে যেতেছে। ও হ্যাঁ, এমনি মানে একটু কথা বলতেছিলাম। আচ্ছা আসেন, পরে কথা বলেন, আগে খাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলো। আম্মা কই? অফিসের ব্যাগটা নিয়ে আসো। ভাই আপনার ব্যাগ। আরে তুমি আনতে গেছো কেন? আম্মা কোথায়? থাক না, আমি তো আপনার ছোট বোনের মতো, আর বাসার সমস্ত কাজের দায়িত্ব তো আমার। ভাইয়া নাস্তা করছিলেন? হ্যাঁ নাস্তা করেছি। আচ্ছা ঠিক আছে। এখন আবার কে আসলো? আরে বেন ভালো আছেন? ভালো আছিলাম, আপনার চেহারা দেখার পর আর ভালো থাকা হয় না। দেই দূরে সরেন। কি বলেন? কি একটা বস্তির মতন বোরকা পরে থাকেন সারাক্ষণ, হ্যাঁ? খায়া খায়া তো একদম শরীরটা সে বানাইছেন। বেন বোরকা পরা ভালো। এই বিয়ান বিয়ান করবেন না, আপনার লাগে আমার যায়, হ্যাঁ? কি বলেন, আপনার মেয়ে আমার বাড়ির বউ, আমি আপনার বেন বলবো না তো কি বলবো? না বিয়ান করবেন না, ম্যাডাম করবেন ম্যাডাম। বস্তি বস্তি করতেইছে। আখি আখি, বেন কখন রওনা দিছেন? আপনার কি ভালো কথা কান দিয়া যাইতেছে না? আপনার যে কইতাছি যে আমার বিয়ান করবেন না, আপনার কি কান দিয়া কথা যায় না? আপনার আমি তো বোনের মতোই। আপনার আমি বোনের মতন, হ্যাঁ? তুই হইলে একটা ফকির নে, ছোট লোক, তোর লেবাস দেখ আর আমার লেবাস দেখ। বেন আপনার মেয়ে এত ভালো, আপনি এমন কেন? মেজাজটা অনেকের কম লাগে, ঠাস করে একটা গালের ভিতর বসাই দেওয়ার দরকার। বেয়াদব একটা মহিলা, কথায় কথায় প্রশ্ন করবো, কথায় কথায় প্রশ্ন করবো। আপনি এত ফাজিল কি লেগে, হ্যাঁ? আপনার বাপ মা কি আপনার শিক্ষা দেয় নাই?
বেআইন আমি তো আপনার সাথে ভালোই কথা বলতেছি, আপনি এরকম খারাপ ব্যবহার করেন কেন? বেশি কথা কয় মহিলাটা। আমার মায়ের ডাক দেন, যান। ফালতু মহিলা। বোমা, বোমা, বাসার ভিতরে বৈশা বৈশা খায়, কোনো কাজ কাম তো মনে করেই না। বোমা এদিকে আসো তো। বোমা আসতেছে, আপনি বসেন। বমু না কি করবো, আপনার কি জিগামু? হ্যাঁ, একটু ভালো ব্যবহার করতে পারেন না? আমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, আমার কিছু হয়েছে? কিছু হয় নাই, যান তো আপনি, যান ভিতরে যান, যান। আম্মু তুমি এরকম শুরু করছো কেন? ফালতু একটা মহিলা। এই মহিলার লাগে তুই কেমনে থাকো সারাদিন, আমি বুঝি নাই কিছু। কি হয়েছে? সমস্যা কি তোমার? তুমি চিল্লাচিল্লি শুরু করেছো বাসার ভিতরে ঢুকেই। এই মহিলা দেখলে আমার মেজাজ খারাপ হয়, এর লেগে চিল্লা চিল্লি করছি। কেন, উনি কি তোমার খোঁচা মারছে? খোঁচা মারার দরকার নাই তো, এটি তো অস্তি বস্তি, বুঝোস নাই? শোন, কি? আমি কিছুদিন থাকবো এই বাসায়। হ্যাঁ থাকবো, ভালো কথা, সমস্যা কি? নাস্তা করে আসছো? হ্যাঁ করেইছি। আচ্ছা, আমার একটা কথা জিনিস বুঝলাম না, তুই একটা প্রবাসীর বউ, তোর কি এই লেবাস থাকে? হ্যাঁ, আরে আম্মু বাসার ভিতরে দামি পোশাক পরে কি করব? আমার কি কেউ দেখতে আসবো? হ্যাঁ দেখতে না আসুক, তুই এখন ইয়াং বয়সের মাইয়া, তুই সুন্দর সুন্দর শাড়ি পরবি, সুন্দর সুন্দর গহনা পরবি, পয়রা ঘুরবি। তুই কি করাস? তোর শাশুড়ির সমস্ত কাজ করে দেস। তুই কি এই বাসা বান্দিদাসি করতে আইছস? হ্যাঁ, মা বান্দিদাসি করার কি আছে? আমি বুঝতেছি না একটা জিনিস। এটা তো আমারই সংসার। মেয়েদের বিয়ের পর কাজ কি? তার সংসারটা গোছায় রাখা, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, তাই না? তুই যে আমার মেয়ে, আমার বাপটাও ঘৃণা লাগে। এই যে তোর একটা শ্বশুর বাসার ভিতর বৈশা 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 পায়ের উপরে নাচায় নাচায় কি সুন্দর খায়, হ্যাঁ, তুই কি করস? রাইন্দা বাইরা সুন্দর করে খাওয়াই দেস, ওষুধ নিয়ে খাওয়াই দেস, চা নিয়ে খাওয়াই দেস। কে এত বাহানা করা লাগবো কে? আরে আম্মু ওনার ছেলে ইনকাম করে টাকা পাঠায়, ওইটা দিয়ে আমি বাজার সাথে করি, ওইটা দিয়েই তো ওনার সেবা যত্ন করি। আমি কি আমার উনার একটা কথা, তোর শ্বশুর তোর শাশুড়ি তোর এই যে বাদামে একটা বাসুর আছে না, অগরে কেমনে বাসুরটা বাই করতে হইব এটা আমার জানা আছে। আমি ওইটা বুদ্ধি মাথায় লই আইছি। তুই বল, আমি দেখতেছি আমার মাইয়াটা রে কি কাজের বুয়া বানায় রাখছে, আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তুই এরকম আয়া পছে বাদাইমা প্রতিবন্ধী ছোট ভাইয়ের কামাই খায়, লজ্জা শরম নাই, বেহাইয়া। আম্মু কি শুরু করলো? হ্যাঁ কি শুরু করছি? সত্তা এই সুটফুট পরে যে আধা, তোমার কি লজ্জা শরম নাই? কোন গালাস পরে আধে? আমার মেয়ে জমের কামাই খায়, আমার মেয়ে টাকা বান্দি দাসি রাখে, কারণটা কি? হ্যাঁ, কি লাগা কামাই করে খাইতে হলো না? আইছে আইছে আরেকজনে, উনি যে বাপ, উনি দেখলে কি বোঝা যায়? দেখো না, প্যান্ট পরে, জিন্সের প্যান্ট, শার্ট পরে, বড় বড়। করো না ভাই, আপনি ভিতরে যান। আব্বু আপনারা ভিতরে যান, তুই আমি দেখতেছি। তুই ছাড়, আজকে কই ছাড়। কি বলবো আম্মু, চুপ করো। ইয়া তোমার আম্মার কি মাথার সমস্যা হয়েছে? এই মাথা সমস্যা কি? হ্যাঁ ভাইয়া, আম্মুর না ইদানিং দিনের মাথায় খুব সমস্যা হইতাছে। আপনারা একটু ভিতরে যান, পাগল। ভিতরে যান। বৌমা কি হয়েছে তোমার? মা কিছু না আম্মা, তো স্যার, এই আপনার কি লজ্জা শরম নাই? আপনার যে বুড়া হয়ে যাইতে স্যার, আপনার লঙ্গি পরবেন, পাঞ্জাবি পরবেন, আপনার স্যুট বুট লাগায়া প্যান্ট শার্ট পরা জামাই জামাই সাইজে আনেন। হ্যাঁ, পুরা কামাই করে দেয়, বয়ে খান কে এত কে? হ্যাঁ, তেল বেড়ে যাইতেছে কে আপনার? আরে ছেড়ে, এই বিয়া শাদি কইরা যায় দূরে আলাদা যায় খাইতে রস না? হ্যাঁ, আমার মেয়ের মাথাটা খাসকিল কে? আমার মেয়েরা কি তোর বাসায় বান্দি দাসি বানাইছি? আম্মু হ্যাঁ, চুপ করো না, তুমি রুমে চলো। জিরানি তুই পানি খেয়ালো। জিরাবো না। আপনাকে কান্ডা কাহিনী দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার মেয়ে যে আপনাকে কেমন সহ্য করে আমি নিজেও জানি না। আমার মনে হয় কি আপনার একটা রোগ আছে, এই যে জাগো সকালে ঠিক মতো প্রসাব পায়খানা হয় না, এরা এরকম। কত তো কইতে বড় বড় কামাই করে খাইতে পারেন না? আমার ছেলের কামাই খায়, আপনার বাপের কামাই খায়। ছেলে শোনেন, একটা কথা সাফ সাফ বলে দিতেছি, এখন থেকে এই বাসায় আমি থাকবো। তারপরে আপনাদের তেল কিভাবে মজিতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। হ্যাঁ, ভিতরে আয়। অস্তি বস্তিদের কাছে বিয়ে দিছে আমার মেয়েটারে। হ্যাঁ, আগে জানলে জীবনও দিতাম না, এরকম কাজের বুয়া করে রাখে তোরে। চল। আম্মু শোনো না, আমার সংসারটা শেষ। আব্বা এই বাদশায় আজরাইল নামছি, আজ থেকে এই বাসায় থাকা কষ্ট হয়ে আছে। ওটাই তো দেখতেছি। ছেলে ঠিকই বলছে, বৌমার মা এরকম বেয়াদব আগে জানতাম না। এই ব্যবহার জানি কেমন, আচার আচরণ এরকম গেলে বউটা তো কত ভালো। চলো ভিতরে চলো, ছেলে আইসে তো খাওয়া দিতে হবে। ভটকি বেটিরে দেখে আমার সন্দেহ হয়েছে। স্যার, ও স্যার, কটা টাকা ভিক্ষা দেন স্যার। আমি আমার অসুস্থ বাপ 4-5 দিন না খাওয়া, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারতেছি না স্যার। কটা টাকা ভিক্ষা দেন স্যার। আব্বা, হ্যাঁ, আব্বা তুমি এই জায়গায়?
আর ভাই তুই এই জায়গায়? রাব্বিল তুই বুঝলাম না তোমাদের এই অবস্থা কেন? কি হয়েছে ভাই? আরে আমি তো বিদেশে থাকি, বিদেশে থেকে মাত্র আসছি। আমগো রাব্বিল এটা। আমগো রাব্বিল। আর তোমাদের এই অবস্থা কেন? আচ্ছা ঠিক আছে, চল আমরা অন্য জায়গায় যাই। আরে কই যাও? ভিক্ষা করুন, ভিক্ষা না প্রবাস থেকে এই যে লাখ লাখ টাকা দিছি, ওই টাকা কি করছো? আর তোমরা ভিক্ষা করতেছো কেন বুঝলাম না। সব তোর শাশুড়ির কাছে। কি আমার শাশুড়ির কাছে? মানে বুঝলাম না। তোর শাশুড়ি আমগরে বাইরে করে দিছে বাড়ির থেকে। এত বড় সাহস! আমার বাপ ভাই ভিক্ষা করে আর আমার শাশুড়ি আমার বাসায় থাকে না? থাক, কইছে কি যদি তোর পোলা রেডি আসো দেখতেছি। আয়ো তোমরা আমার লগে আয়ো। যাবো না। আরে আসো, আমি দেখতেছি শাশুড়ি কিভাবে আমাদের বাড়িতে থাকে আর তোমরা কেন ভিক্ষা করো সেটা আমি ওনার কাছ থেকে শুনবো। আসো আসো। এই ভাই আয়। কে আসলো এমন টাইমে? ধর এই বেডে কি করে? হ্যাঁ, ফালতু মহিলা। আরে জামাই, আসো। বাবা বিয়াই, আপনার এই অবস্থা কেন? হ্যাঁ, বসো। আরে পুত্রা, এ আখি, বাবা তুমি যে আসলা আমাদের তো ফোন দিলা না। আখি না, খবর দিয়ে চলে আসলা। আপনার মাইয়া কই? আছে তো ভিতরে। তোমার আব্বার এই অবস্থা কে? বিয়াই, আপনি ছিঁড়া পাঞ্জাবি পরে আছেন কে? এই আরে বাবা বসো। আম্মা বাসায়। আখি জামাই আইছে। আমার বাপের আমার বাইরে অবস্থা কেন? ওরা ভিক্ষা করে কেন? ও না না, ভিক্ষা করে কেন আমি তো জানি। আব্বা আপনার এই অবস্থা কেন? তোমার মায় নতুন কাপড় চোপড় খুলে বিয়াই, এই আমার বাপের বলতে দেন। সিরা বান্দাবি বিন্দাইছে, কইছে দেখছিস? ভিক্ষা করে খাইতে। আম্মা আব্বার বাইরে অবস্থা কেন? বাবা, তোর আব্বা তোর ভাই যদি ভিক্ষা না করে এই বাড়িতে আমাদের কোনো খাওয়া নাই, উপাস থাকতে হয়, এই কারণে ভিক্ষা করে আমরা খাই। কি বলে আম্মা? এগুলো লাখ লাখ টাকা ইনকাম কইরা বাড়িতে দিছি আর সেইখানে আমার বাপ ভাই ভিক্ষা করে। আমার বাপ ভাই ভিক্ষা করে গেলে এই আমার বাপ ভাই ভিক্ষা করে গেলে গা। আরে জামাই তুমি আরে জামাই কি? গায়ে হাত দিতেছো কেন? গায়ে তো আপনার হাত দিছি, আপনার পাড়ায় আমি হন। হ্যাঁ, এই তোমার মা যে এই বাসায় থাকে, আমার কি একদিন বলছিলা যে আমার মা এই বাসায় থাকে আর আমার বাপ ভাই ভিক্ষা করে? মানে আমি দেখে আসেন অবাক হয়ে যাইতেছি। আব্বা তোমার ভিক্ষা করতে কে পাঠাইছিল? এই যে তোমার মা, তোমার মা, তোমার মা শাশুড়ি পাঠাইছে। ভিক্ষা করতে পাঠাইছেন কে? তোমার মা টাকা বেশি। আমার বাপের ভিক্ষা করতে পাঠাইছেন কে? এই ভিক্ষা করতে পাঠাইছেন কে? এটি না, তোর ভাই যাতে চাকরি করতে না পারে সার্টিফিকেট সব দিয়ে দিছে। কি পুত্রা? এই এদিকে তাকান। শাশুড়ি হয়েছেন দেখে না এলে আপনার জামা কাপড় সব টাইনা খুলে দিতাম, বুঝছেন? সি 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 সি। আব্বা আসলে আমি প্রবাসে থাইকা কাজের চাপে তোমার খোঁজ খবর ওইভাবে নিতে পারি না, আমার তুমি মাফ করে দিও। আমি ভাবতে পারি নাই যে আমার শাশুড়ি তোমার দিয়ে ভিক্ষা করাইবো। আপনার কি একটু লজ্জা লাগে না? এই আপনার কি একটু লজ্জা লাগে না যে আমার বাপের দিয়ে ভিক্ষা করাইছেন, আমার বাইরে দিয়ে ভিক্ষা করাইছেন? আমি এই মুখ মানুষটা কিভাবে দেখাবো? হ্যাঁ বুঝছো? আপনি যে এই কাজগুলা করবেন আমি কখনো ভাবতে পারি নাই। আব্বা তুমি আমার মাফ করে দিও। আব্বা আব্বা তুমি আমার মাফ করে দিও। আব্বা তোর মাফ করে দেবো, তোরে মাফ করে দেবো। প্রবাসে গেছস, লক্ষ লক্ষ টাকা কামাইছস, বইয়ের অ্যাকাউন্টে পাঠাইছস, 5 মিনিট 10 মিনিট পর পর বইয়ের ফোন দিছস। বাবা মার তো একদিন ফোন দিস নাই, বাবা মার তো খোঁজ খবর একদিন নেস নাই যে আমার বাবাটা কেমন আছে, আমার মা কেমন আছে, আমার ভাইটা কেমন আছে, খবর নিছিলি? একদিনও খবর নেস নাই। অনেক দিন বলছি, বৌমারে বলতাম, আর বৌমা অনেক ভালো ছিল, অনেক লক্ষ্মী একটা মাইয়া ছিল। এই যেদিন থেকে তোর এই শাশুড়ি, কুটনি শাশুড়ি এই বাড়িতে এসে প্রবেশ করছে, ওই দিন থেকে এই স্বর্গের বাড়িটা নরক বানাই দিছে এই মহিলা। খালি সকাল করতালি বালা। সকাল বিকাল সন্ধ্যায় মহিলা অত্যাচার করছে আমাকে উপরে। সকাল বিকাল সন্ধ্যায় তোর মায়ের দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করাইছে, হাত পা টিপাইছে, কাপড় চোপড় ধোয়াইছে, আমারে দিয়ে কাজ করেছে, ঝাড়ু দেওয়া হয়েছে। তোর ভাইটা শিক্ষিত মানুষ, পড়াশোনা করে সুশিক্ষা শিক্ষিত হয়েছে, ভালো একটা অফিসে চাকরি নিয়েছিল। এই মহিলার কারণে চাকরিটা করতে পারে নাই। কারণ ওর বাড়ি ঘরের সমস্ত কাজ ওরে দিয়ে করাইছে। কি পাইছিলেন আপনি? কি ভাবছিলেন
গায়ে দিবেন না কই কি ভাবছিলে? এতদিন আমার শক্তি ছিল না। আমার এই ছেলেটা একদম সহজ সরল এবং একটু একটু নরম টাইপের। এটা আমার নরম না, এটা যেরকম খায় ওইরকম দিতেও পারে। কি পাইছিলেন? আপনার বাপের বাড়ি, এটা আপনার ভাতারের বাড়ি। আপনি এসে রাজত্ব করছেন। রাজত্ব করবে আমার স্ত্রী, রাজত্ব করবো আমি, রাজত্ব করবে আমার সন্তান। কারণ আমার সন্তানের হাড় ভাঙা পরিশ্রমের টাকায় সংসার চলে। আপনি খান, আমি খাই, আপনার মেয়ে খায়, মাঝে মাঝে আপনার আত্মীয় স্বজন আইসে এখানে লোক মাগিলে লজ্জা করে না? আপনাদের মতো কিছু শাশুড়ির জন্য প্রত্যেকটা মেয়ের সংসারে এরকম অধপতন হইতেছে। মা নামের কলঙ্ক। আপনি মা নামের কলঙ্ক। প্রতিদিন 1000 করে টাকা আপনার আইনা দিছি ভিক্ষা করে করে। কেন দিছি জানেন? না দিলেও পারতাম, শুধু আমার স্ত্রীটা এখানে থাকে, ওর উপরে যেন কোনো নির্যাতন না হয় এই জন্য। কিন্তু আমার ছেলে জানতো না। আমার ছেলে যদি জানতো, প্রবাস থেকে চাকরি ছেড়ে দেওয়ার সাথে সাথে এসে আপনার ঘরটা ধরে এরকম বের করে দিত। অসভ্য মহিলা, ফাজিল কোথাকার। সিদ্ধান্ত তুই নিবি, কি করবি। বাই করে দিতেছে। আরে তোমার মা যেই কাজটা করছে আমার বাপের সাথে, এই কাজটা কি তোমার বাপ বলে তোমার মা পারতো? হ্যাঁ, তোমার মার এই বাসায় জায়গা দিছো কেন? এই বাসায় তোমার মারে জায়গা দিছো কেন? হ্যাঁ, বৌমা তো দোষ নাই, বৌমা অনেক ভালো ছিল, কিন্তু সব দোষ বৌমার মা। শুনেন, আপনার মেয়েরে যখন বিয়ে করছিলাম না, আপনার মেয়ে তখন খুব ভালো ছিল। আর এই বাসায় আপনার মেয়ে অনেক ভালোভাবে চলাফেরা করতো। আমার বাপ মা আর বলতো যে বাবা এরকম একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি এসে আপনার মেয়ের কান্ডা ভরছেন। জামাই আমার ভুল হয়ে গেছে। শুনো শুনো শুনো, যান যান। বুইড়া তোরা দেখ দাঁড়া। বাবা আর তোমারে বলি, বাবা এদিকে আসো। তোমারে আর কিছু বলার নাই। যেই কাজগুলা করছো তোমরা, শোনো, থাক বাবা, কিছু কইস না। এলাকার মধ্যে মুখ দেখাইতে পারবো না আমি এখন। থাক বাবা। তোমার যখন রাব্বিল বিয়ে করে নিয়ে আসছেন এই বাড়িতে, আমি তোমার শাশুড়ি, তোমার ভাসুর, আমরা কিন্তু তোমাকে ছেলের বউয়ের মতো দেখি নাই। মনে করছি যে আমরা একটা মেয়ে পাইছি, এবং সত্যি সত্যি তুমি মেয়ের মতোই ছিল। মেয়ের চাইতে আমার মনে হয় আমাদের যদি মেয়ে থাকতো না, তারাও আমাদের এত সেবা যত্ন করতো না তুমি যা করছো। তবে এই মাঝখানে তোমার মা আইসা সুখের সংসারটা ধ্বংস করে দিছে। আমি প্রত্যেকটা মেয়ের কাছে হাত জোর করে অনুরোধ করি, তারা যেন মায়ের কুপরামর্শে সুন্দর সংসারটা ধ্বংস না করে দেয়। আর কিছু বলার নাই মা, যাও ভিতরে যাও। আসো, ভিতরে আসো। আয়। সব বাবার ভিতরে সব খাওয়া দাওয়া করবি।